This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা বলছিলাম না সকাল থেকে আমরা একের পর এক ছবি তুলে ধরছি, আমরা সেই ছবিও তুলে ধরেছিলাম। পদ্মনাথ হাসপাতালের সামনে বিক্ষোভের ছবি, সেখানে উপস্থিত হন তৃণমূল কংগ্রেস সাংসদ প্রতিভা মণ্ডল। তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে বাম বিজেপি। বিক্ষোভে যোগ দেন স্থানীয় বাসিন্দারাও। অগ্নিমিত্রা পালের সঙ্গে প্রতিভা মণ্ডলের তীব্র বাদানুবাদ। তৃণমূল সাংসদকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, জুতো দেখানো হয় এই বিক্ষোভ থেকে। হাসপাতালের সামনে বিক্ষোভে কান্তি গাঙ্গুলিকে আমরা দেখেছিলাম, মীনাক্ষী মুখার্জিকে দেখেছিলাম, কনিনিকা বোসকেও দেখেছিলাম। পুলিশের সঙ্গে রীতিমতন ধাক্কাধাক্কি, তীব্র বচসা দুই বাম নেত্রীর। অবশেষে হাসপাতালে ঢোকার অনুমতি পান মীনাক্ষী, কনিনিকা। সুরাত হলে বহিরাগতরা বেরিয়ে এসে অভিযোগ করেন বাম নেত্রী অভিযোগ। পরিবার বাদে কেন বাকিরা সেখানে, প্রশ্ন তুলেছিল বামেরা, সেই ছবি আমরা দেখিয়েছিলাম। সাংসদ মণ্ডল তিনি এসে পৌঁছেছেন এবং তাকে দেখে রীতিমতন ক্ষোভ উগড়ে দিচ্ছেন এলাকাবাসীরা। ছবিটা দেখাতে বলবো, প্রতিমা মণ্ডলকে এই মুহূর্তে গো ব্যাক স্লোগান দিচ্ছেন অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে যারা এখানে রয়েছেন তারা, এবং প্রতিমা মণ্ডল তিনি ঘটনাস্থলে পৌঁছতেই তাকে গো ব্যাক স্লোগান। আমি জনপ্রতিনিধি পরিবারের পাশেই আছি, প্রশাসনও পরিবারের পাশে আছে, দোষী ব্যক্তি শাস্তি পাক, এটাই আমি চাই। বডি প্রিজার্ভ করা হোক। আজকে কোনো আমরা বারবার বলেছিলাম বডি প্রিজার্ভ করতে, পুলিশ আমাদের কথা শোনেনি, বডি প্রিজার্ভ করে। আমার সাথে একটু কথা বলতে চাই। আপনি যেমন আমার সাথে কথা বললেন, আমি বাবার সাথেও কথা বলতে চাই। ওরা এই মুহূর্তে কি চায়, যে কোন হাসপাতালে নিয়ে যাবে? এখানে নেই, বাবা আছে, বাবার সাথে বাবা বডি প্রিজার্ভ করতে চায়, সংরক্ষণ করতে চায়। ওখানে হচ্ছে, আসবে এখনই, আপনি এই বিষয়টি দেখুন। একদিকে সাংসদ প্রতিমা মণ্ডল দাঁড়িয়ে রয়েছেন এবং তাকে ঘিরে এই মুহূর্তে কিন্তু উত্তাল পদ্মনাথ হাসপাতাল। দুটো ছবি, একদিকে প্রতিমা মণ্ডল দাঁড়িয়ে রয়েছেন, তিনি বললেন আমি প্রশাসনের অংশ, কিন্তু আমি এখানে এসেছি জনপ্রতিনিধি হিসেবে, পরে আমি তৃণমূলের সাংসদ। একদিকে তৃণমূলের সাংসদ প্রতিমা মণ্ডল তিনি যখন আসেন তখন কিন্তু তাকে ঘিরে এভাবেই গো ব্যাক স্লোগান উঠছে গোটা হাসপাতাল চত্বর। টিএমসিপি নেতার বিরুদ্ধে পিটিএ খুনের অভিযোগে ফের উত্তপ্ত নৈহাটি। গ্রেপ্তার অভিযুক্ত টিএমসিপি নেতা ঋষি মুখার্জি। মহালয়ার দিন বাজি ফাটানো নিয়ে ঝামেলা, দলবল নিয়ে এক টোটো চালকের ওপর হামলার অভিযোগ। হাসপাতালে মৃত্যু হয় ওই টোটো চালকের। অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ নেতা। মৃতের মায়ের অভিযোগ, টিএমসিপি নেতা ঋষি মুখার্জি দলবল নিয়ে লোহার রড বটি দিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে আজ সকালে মৃত্যু হয় অজয় প্রসাদ নামের ওই টোটো চালকের। দুজন ধরা পড়েছে, আর কে জন ছিল ওরা সবাই যেন ধরা পড়বে। ওরা কি মেরেছিল? ওরাই মেরেছিল। কি দিয়ে মেরেছিল? রড দিয়ে। আজকে তাহলে আমাদের ছেলেপেলেরা আনন্দ করতে পারবে না? বেপারা ছেলেরা এসে মেরে দিয়ে চলে যাবে। এই আমাদের স্বাধীনতা এই আমরা পাচ্ছি কেন? এইগুলো হবে। আজকে আমার ঘরে ছেলে আছে, কাল ওর ঘরে ছেলে আছে, ওরা আনন্দ করবে না? হ্যাঁ, আর ঋষি দাঁড়িয়ে থেকে মার খাওয়ালো ছেলেগুলোকে। কোনো কথা হবে না, কোনো পার্টি কালার বুঝি না, ইনসাফ চাই। আমাদেরকে চাই বিচার, চাই বিচার। এমনি ঋষি আর বাবন ওখানে আমরা যে চিনতে পেরেছি, কিন্তু ঋষি আর বাবনের ছিল ওদের সঙ্গে। এই এখানে ইউনিয়ন টিএমসি যে পার্টি অফিসটা এখানে, ওখানে করে কলেজ ইউনিয়ন করে ওরা। এদিকে আরও বিপাকে সন্দীপ ঘনিষ্ঠ অভিজ্ঞদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে। অভিজ্ঞের বিরুদ্ধে আরো উচ্চ পর্যায়ের তদন্তের সুপারিশ কমিটির। খবর স্বাস্থ্য ভবন সূত্রে। 7টি কলেজে থ্রেড কালচারে অভিজ্ঞের যুক্ত থাকার প্রমাণ মিলেছে, এমনটাই সূত্রের খবর। তদন্ত কমিটির রিপোর্টে প্রশ্ন, এসএসকেএমে অভিজ্ঞের পিজিটি হিসেবে সুযোগ পাওয়ার ঘটনা নিয়েও।